সন্ধ্যে ৬টা পার এখনো তালিকা এলো না। আচার্য সদনের সামনে বাড়ছে উত্তেজনা, তুলকালাম পরিস্থিতি। সেখানে সরাসরি চোখ রাখবো, রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? বিউ, শোনা যাচ্ছে আমার কথা? আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, রীতিমতো তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতি, এবং সন্ধ্যে ৬টা পার হয়ে গিয়েছে। যেমনটাই বলা ছিল যে সন্ধ্যে ৬টায় তালিকা প্রকাশ, সন্ধ্যে ৬টা পার হয়ে প্রায় ৬:৩০ এবং এখনো পর্যন্ত তালিকা না আসায় আচার্য সদনের সামনে ক্রমেই বাড়ছে উত্তেজনা। বিউ, এই মুহূর্তে কি ছবি সেখানকার, কি চিত্র, কি পরিস্থিতি সেখানে? বিউ, এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো পুলিশের সঙ্গে বচসা তৈরি হচ্ছে সেখানে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঝামেলা, উত্তপ্ত পরিস্থিতি। কারণ ভেতরে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের, এবং পুলিশের বাধা তারা কোনো রকম ভাবে তোয়াক্কা না করে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছে। একেবারে সেই ছবি আমরা দেখছি, রীতিমতো সেখানে বচসা চলছে পুলিশের সঙ্গে, এবং সন্ধ্যে ৬টা পেরিয়ে গিয়ে ৬:৩০ এখনো পর্যন্ত প্রকাশ হয়নি তালিকা, এবং ক্রমেই উত্তেজনা বাড়ছে আচার্য সদনের সামনে। বিউ, সেখানে মাইকিং হচ্ছে কিন্তু সেই স্পষ্ট আওয়াজ আমরা পাচ্ছি না। কি বলছে সেখানে, কি বলা হচ্ছে? তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কোনো রকম ভাবে যাতে তারা বিশৃঙ্খলা পরিস্থিতি না সৃষ্টি করা হয় সেটাই বারবার তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রীতিমতো ধস্তাধস্তি পুরো পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি পুলিশের সঙ্গে, এবং বারবার পুলিশের কাছ থেকে মাইকিংয়ে বলা একেবারে আমরা বিউর সঙ্গে কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে। সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি, সন্ধ্যে ৬টা পেরিয়ে গেছে আচার্য ভবনের সামনে। সেখানে উত্তেজনা ক্রমেই বাড়ছে। লিস্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ এবং অনড় চাকরিহারাদের একাংশ। ইতিমধ্যেই পুলিশ বাহিনী সেখানে মোতায়েন ছিল এবং আরো বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম ৬:৩০ পেরিয়ে যাওয়ায় এখনো পর্যন্ত তালিকা সামনে না আসায় রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধছে পুলিশের সঙ্গে, বিতর্ক, কথা কাটাকাটি, এবং ভেতরে ঢোকার চেষ্টা করছেন তারা। আচার্য সদনের সামনে ক্রমেই বাড়ছে সেই উত্তেজনা। লিস্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ এবং অনড় চাকরিহারাদের একাংশ, আরো বাহিনী নিয়ে এলো পুলিশ। এখানে আসার পর আমরা শুনলাম যে থার্ড কাউন্সিলিং এর পর থেকে ফোর্থ কাউন্সিলিং থেকে পুরো প্যানেলটাকে উনি নাকি কোর্ট অর্ডার অনুযায়ী বাতিল করে দিতে চাইছে। মানে ওই লিস্টটা উনি পাবলিশ করবেন না। এই কাউন্সিলিং, একটা কাউন্সিলিং হওয়ার পর 6 মাস ডিলে করে আবার 6 মাস পরে কাউন্সিলিং করানো, এটা কার দায়? এসএসসির দায় ছিল। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এসএসসি একবারও বলেছিল যে আমরা এই দুটোকে স্বীকার করছি, বাকিগুলোকে স্বীকার করছি না। তা আজকে এই নোংরামিটা হচ্ছে এত বড় মাসটাকে ডিভাইড করে দেওয়ার জন্য, 5 সেকেন্ডটাকে রেখে ডিভাইড করে দেওয়ার জন্য। আমরা বলছি এই রকম নোংরামি চলবে না। দাবি একটাই, যোগ্যদের লিস্ট লাগবে, কোনো কাউন্সিলিং এর অজুহাত চলবে না। আর এই বাড়াবাড়ি যদি, এই নোংরামিটা যদি করা হয়, তাহলে আমাদেরকে বলুক যে এতদিন পর্যন্ত ওনারা কোন কোর্ট অর্ডার গুলো
মেনে চলেছেন। এতদিন পর্যন্ত 7 কাউন্সিলিং এবং সুপ্রিম কোর্টে গিয়ে 8 কাউন্সিলিং পর্যন্ত আমরা যথাযথভাবে করেছি বললো, আর আজকে একটা লিস্ট পাবলিশ হয়ে গেলে তারপরে চেঞ্জ হয় না। আজকে যোগ্যতার নিরিখে মেধার নিরিখে চাকরি পেও শুধুমাত্র অথরিটি 1 বছরের পরে কিছু কারণে ডিলে করেছে। আমরা ডিলে করাইনি, বারবার আন্দোলন করে এখানে বলতে হয়েছে তাড়াতাড়ি করুন, 1 বছর পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করুন। তখন কোথায় ঘুমাচ্ছিলেন ওনারা, কোথায় ছিলেন ওনারা? আজকে বলছেন যে 1 বছর পেরিয়ে গেছে, বলছে হতে পারে বাদ দিতে হতে পারে, লিগ্যাল পরামর্শ নিচ্ছি। পরামর্শ দেখতে চাই না আমরা, সোজা কথা। একজন যোগ্য যদি ওই তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এবং আমাদের রণমূর্তি ওনারা দেখেননি, আমরা কার ভুলের জন্য আজকে এই পথে নেমেছি। কোন কাউন্সিলিং এর অজুহাত দেওয়া চলবে না, ওনাকে পাবলিশ করতেই হবে। এটা বুঝুক, পাবলিশ যদি হয়ে যায় আর আমরা যদি এটা দেখেছি, আমরা কিন্তু এখান থেকে কাউকে বাড়ি যেতে দেবো না। আর সেকেন্ড, দরকার পড়লে নয়, করতেই হবে উনি 22 লক্ষ এমআর পাবলিশ করুক এখনই 22 লক্ষ এমআর পাবলিশ। আর তার সাথে সাথে ওনাকে নিচে এসে আমাদের সামনে পাবলিশ করার আগে ক্লারিফাই করতে হবে ওনারা কাকে রাখছেন, কোন কাউন্সিলিং এর অজুহাত দিচ্ছেন কি দিচ্ছেন না। পাবলিশ করার আগে ওনাকে আগে ক্লিয়ার করতে হবে, তারপর পাবলিশ করতে হবে। একটা কনফিউশন অ্যারেজ করছে নাকি 4th কাউন্সিলিং পর্যন্ত লিস্ট আসবে, ওটা ক্লারিফিকেশন না হওয়া পর্যন্ত লিস্ট যেন পাবলিশ না হয় ওয়েবসাইটে। এবং আমরা এখানে কেউ প্রতিনিধি নয়, সবাই যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে। এসএসসি চেয়ারম্যান সকলের সামনে আসুক এবং তার কি ক্লারিফিকেশন আছে, কিসের ভিত্তিতে লিস্টটা করতে চাইছে সেটা ক্লারিফিকেশন করুক। আমাদের এটাই কথা যে যদি আজকে প্রকাশ করবে তাহলে সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে কেস চলছিল তখন কেন এসএসসি বা সরকার এই যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই আকারে প্রকাশ করেননি? তাহলে নিশ্চয়ই কিছু ওদের মধ্যে সব আছে রেকর্ড। এতদিন বলেছিল যে আমাদের কাছে কোনো তথ্য নেই, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওদের। এবং আমরা এখন যেটা সন্দেহান প্রকাশ করছি যে শুধু যোগ্য অযোগ্য লিস্টে তো আর কিছু হবে না, 22 লক্ষ সামথিং যে পরীক্ষার্থী ছিল সব এমআর প্রকাশ করতে হবে। সেটা আদৌ সঠিক কিনা সেটা নিয়ে একবারই আমরা দেখছিলাম আন্দোলনকারীরা তারা সকাল থেকেই কিন্তু ইতিমধ্যেই আজকে এসএসসি দপ্তর এবং সেখানে কিন্তু করুণাময়ীতেও কিন্তু রীতিমতো অবস্থান করছেন তারা, কারণ সন্ধ্যে 6টায় তালিকা প্রকাশ করার কথা ছিল এবং সেই অপেক্ষাতেই লাগাতার অবস্থান করেছেন তারা। এবং সন্ধ্যে 6টা পেরিয়ে এখন যখন সন্ধ্যে 6:30 পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সামনে আসেনি তালিকা। আচার্য সদনের সামনে ক্রমশ বাড়ছে সেই উত্তেজনা। লিস্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ অনর চাকরিহারাদের একাংশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিউ সরকার। বিউ, সরাসরি সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে আচার্য সদনের সামনে, কিন্তু ক্রমেই বাড়ছে উত্তেজনা, কি পরিস্থিতি? একদিকে দেখো শান্তি, তোমায় জানিয়ে রাখি যে পুলিশের সঙ্গে রীতিমতো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। দেখো প্রায় ঘড়ির কাঁটায় সঙ্গে 6:30 অতিক্রম হয়ে গেছে এবং 6:30 অতিক্রম হয়ে যায়। যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের দাবি যে কোনো রকম ভাবেই তারা ভেতরে তারা প্রবেশ করতে চায়। কেন এখনো পর্যন্ত কেন কোন রকম ভাবে তালিকা প্রকাশ করা হলো না, যেখানে ডেডলাইন দেওয়া হয়েছিল 21শে এপ্রিল। আজকে 21শে এপ্রিল আজকে তোমার সন্ধ্যে 6টা বেজে গেল, এখনো পর্যন্ত তালিকা কেন প্রকাশ করা হলো না? এবং সেই নিয়েই তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে চায় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সকলে, অর্থাৎ প্রায় 500 যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা ভেতরে প্রবেশ করতেছে এবং দেখা করতেছে। এবং পুলিশ সেখানে বাধা দিলে, প্রচুর ওখানে পুলিশ মোবাইল রয়েছে, পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা হয় যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভিতরে একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে রীতিমতো প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে পুলিশ মোতায়েন ছিল এবং আরো পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে লিস্ট প্রকাশের দাবিতে অনর এবং বিক্ষোভ তাদের। সন্ধ্যে 6:30 পার, তালিকা আসেনি এখনো পর্যন্ত এবং ক্রমেই আচার্য সদনের সামনে উত্তেজনা বাড়ছে। বিউ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা এবং হাতাহাতি, রীতিমতো সেরকম উত্তাল পরিস্থিতি ছিল সেখানে। দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে অনেক শিক্ষক শিক্ষিকা তারা বসে রয়েছে। এসএসসি ভবনের সামনে মোবাইল করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ এবং তারা এখানে নিজের মতো তারা তাদেরকে এবং এখানে তাদেরকে বলা হচ্ছে, বারবার মাইকিং করা হচ্ছে
রাতের ঘটনায় সেই ঘটনায় কিছু রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তারপরে এটিকে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে কোনো রকম ভাবে কোনো যাত্রী ঝামেলা পরিস্থিতি সৃষ্টি হোক যেন তাদেরকে আগে ভালোভাবে বোঝানো হয়, তারপরেই যেন সেই পরিস্থিতি ভালো করে যেন তাদেরকে বোঝানো হয়, আগেই লাঠিচার্জ বা কোনো রকম ভাবে পুলিশের কাছে উজ্জীবিত না হয়। পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি আচার্য ভবনের সামনে। ক্রমেই বাড়ছে তাদের প্রতিবাদ এবং এই মুহূর্তে চাকরিহারারা সেখানে এবং তালিকা প্রকাশের দাবি সকাল থেকে অবস্থানে আমরা দেখেছি সেখানে যোগ্য শিক্ষকদের এবং সেখানে তারা রীতিমতো অবস্থান করেছেন সকাল থেকে সন্ধ্যে 6টায়। সেই তালিকা প্রকাশের কথা ছিল কিন্তু 6টা যেহেতু পেরিয়ে গিয়ে 6:30টাও পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তালিকার সামনে না আসায় ক্রমশ সেই গোটা অঞ্চল জুড়ে বাড়ছে উত্তেজনা। এই মুহূর্তে তাদের কি দাবি করছেন তারা, কতক্ষণ এভাবে অবস্থানে থাকবেন তারা, কি জানা যাচ্ছে বিউ? বিউ শোনা যাচ্ছে আমার কথা? আমি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু আমি আবারও চেষ্টা করব বিউর কাছে যাওয়ার। তার আগে আবারও জানিয়ে রাখি যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আচার্য ভবনের সামনে যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে যে পরিস্থিতি আমরা দেখলাম তাতে রীতিমতো কথা কাটাকাটি তাণ্ডব চলছে, সেখানে ধস্তাধস্তি চলছে পুলিশের সঙ্গে, খণ্ডযুদ্ধ লেগেছে, সেখানে লিস্ট প্রকাশের দাবিতে চলছে এই বিক্ষোভ। সন্ধ্যে 6টা পার, এখনো পর্যন্ত তালিকা আসেনি সামনে। আচার্য সদনের সামনে ক্রমেই বাড়ছে সেই উত্তেজনা এবং লিস্ট প্রকাশের দাবিতে বিক্ষোভে অনড় চাকরিহারাদের একাংশ, আরো বাহিনী নিয়ে আসে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে ছবি, সেই সময় কিছুক্ষণ আগে 6টা পেরিয়ে যাওয়ার পরেও যখন তালিকার সামনে আসেনি, রীতিমতো পুলিশের সঙ্গে চাকরিহারাদের এইভাবেই ধস্তাধস্তি হয় এবং রীতিমতো তখন বচসা পুলিশের সঙ্গে তাদের, খণ্ডযুদ্ধ বাঁধে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে। লাগাতার সকাল থেকে অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আজ সন্ধ্যে 6টায় সেই তালিকা প্রকাশ পাওয়ার কথা ছিল কিন্তু তার সামনে না আসায় এই পরিস্থিতি, ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। আচার্য সদনের সামনে এই মুহূর্তে রীতিমতো তারা বসেছেন, বসে অবস্থানের অনড় চাকরিহারা শিক্ষকরা। এসএসসি ভবনের সামনে তুমুল উত্তেজনা, কমিশনের দপ্তরে ভেতরে ঢোকার রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পুলিশের সঙ্গে কার্যত ওই খণ্ডযুদ্ধ চাকরিহারাদের। সন্ধ্যে 6টা পেরিয়ে গেছে, তালিকা প্রকাশে আসেনি এবং সকাল থেকেই তারা রীতিমতো অবস্থানে, আমরা যেমনটাই দেখেছি যে তারা প্রতিনিয়ত দাবি জানিয়ে গিয়েছেন যে কাউন্সিলিং এর কোন রকম অজুহাত চলবে না এবং যোগ্যদেরই তালিকা তাদের লাগবে। আজ সন্ধ্যে 6টায় সেই তালিকা প্রকাশের কথা, কিন্তু 6টা পেরিয়ে 6:30টাও পেরিয়ে গিয়েছে, তালিকার সামনে আসেনি, যার জেরেই ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে এসএসসি ভবনের সামনে। এই মুহূর্তে রীতিমতো বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। বিউ, একদমই দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবিটার, এই যে এসএসসি ভবনের সামনে শিক্ষক শিক্ষিকারা তারা বসে অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের দাবি যে কেন এখনো পর্যন্ত কোন রকম ভাবে এখনো পর্যন্ত এই লিস্ট থেকে সেটা এখনো ওভারের লিস্ট কেন করা হলো না, সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে অবস্থান তাদের দাবি এবং জোর জোর করে তারা স্লোগান দিচ্ছেন এবং ভেতরে একদল বৈঠক করছেন। শিক্ষিকারা তারা বলছেন আর কতক্ষণ আমাদের এই তালিকা এবার প্রকাশ করতে অযোগ্যদের লিস্ট রয়েছে, সেই তারা দাবি তারা এখানে বসে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি পুলিশের কোথায় করা হয়েছে, যেটা পুলিশের পরিস্থিতি মাইকিং করা হচ্ছে কোনো রকমভাবে কোনো ঝামেলার পরিস্থিতি না হয়।
একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে সরাসরি ভিউ সেই ছবি তুলে ধরছেন আমাদেরকে। সেখানে চাকরিহারা শিক্ষকরা তারা রীতিমতো বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আচার্য সদনের সামনে ক্রমেই বাড়ছে উত্তেজনা এবং কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন, আরেকদিকে দেখানো হচ্ছে সেই ছবি কিছুক্ষণ আগে যে সময় রীতিমতো খণ্ডযুদ্ধ বাজে পুলিশের সঙ্গে। সন্ধ্যে 6টা পেরিয়ে যাওয়া এবং তালিকা তখনও পর্যন্ত প্রকাশ না পাওয়ায় রীতিমতো পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, খণ্ডযুদ্ধ এবং তারপরেই বসে পড়ে রীতিমতো এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। আমাদের সঙ্গে বিউ রয়েছেন সরাসরি। বিউ, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? কি বলছেন তারা? কতক্ষণ এভাবে এরকম অবস্থানে থাকবেন তারা? কি দাবি তাদের? এখানে বসে রয়েছে তাদের সঙ্গে তাদের দেখো সেই রকম কোনো সমস্যা না পাওয়া আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেখানে রীতিমতো বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি তালিকা প্রকাশ করতে হবে এবং লিস্ট প্রকাশের দাবিতে এই বিক্ষোভ অবস্থানে বসে রীতিমতো সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আন্দোলনকারীরা এসএসসি ভবনের সামনে অনড় চাকরিহারাদের একাংশ আরো বাহিনী নিয়ে আসে পুলিশ এবং সন্ধ্যে 6টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তালিকার সামনে আসেনি। ক্রমেই সেখানে বাড়ছে উত্তেজনা। এটাই হচ্ছে আমাদের যতক্ষণ শুরু না হচ্ছে তখন আমরা আন্দোলন চলবে। অর্থাৎ যে ছবিটা আরেকবার মৈনাককে তুলে ধরতে বলবো, মৈনাক, যে যারা চাকরিহারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু রীতিমতো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে রীতিমতো সেখানে তারা বসে পড়েছেন এবং আচার্য সদনের সামনে এই উত্তেজনায় অনড় চাকরিহারাদের একাংশ আরো পুলিশ নিয়ে আসে, আরো বাহিনী নিয়ে আসে পুলিশ এবং এসএসসি ভবনের সামনে ক্রমেই বাড়ছে উত্তেজনা। সকাল থেকে আমরা দেখেছি অবস্থানে অনড় ছিলেন করুণাময়ীতেও একই ছবি আমরা দেখেছি এবং তারপরে কথা ছিল সন্ধ্যে 6টায় সেই লিস্ট, সেই তালিকা প্রকাশ হবে, কিন্তু 6টা পেরিয়ে 6:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত প্রকাশ হলো না তালিকা। এবং রীতিমতো কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখেছি পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের এবং এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বসে পড়ে তারা অবস্থানে রয়েছেন এবং তাদের একটাই দাবি তালিকা প্রকাশ করতে হবে। কোন রকম কাউন্সিলিং এর অজুহাত চলবে না, যোগ্যদের তালিকায় তাদের লাগবেন, এই কথা তারা লাগাতার সকাল থেকে বলে এসেছেন। এবং এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে অবস্থানে সরাসরি রয়েছে বিউ। কি ছবি এই মুহূর্তে সেখানে? একদমই, দেখো সঞ্চারী, আমি তোমাকে সেই ছবিটা দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসএসসি ভবনের সামনে প্রচুর পরিমাণে একদিকে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয়। আরো পুলিশের যারা ফোর্স বাড়ানো হয়েছে, নিয়ে আসা হয়েছে র্যাব এবং সকলের কাছেই যাতে কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় এমনটাই বারবার ঘোষণা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে আপনারা আপনাদের মূল কি এখন দাবি রয়েছে? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার কথা সেটা কিন্তু আজকে এসএসসি দেয়নি, অফিস দেয়নি। এবার এটা না দিয়ে কিন্তু আমাদের সাথে প্রতারণা করা হলো, যে কারণে আজকে আমরা এমনিতে তো প্রাণহীন হয়ে এখন আবার মরার পরে হাজারবার আমরা মরতে রাজি আছি। কয়েকজন প্রতিনিধি তারা ভেতরে গিয়েছে আর তাদের সঙ্গে কি কথা হয়েছে? সে কথা কিন্তু কোনো আশানুরূপ নয়। যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেরকম ফিডব্যাক কোনো কিছু আমরা পাইনি, সেই কারণে আমাদের আন্দোলন বিক্ষোভ চলবে। এখন আপনারা কি করবেন, কি চাইছেন? আমরা অন্ততপক্ষে যোগ্য অযোগ্য লিস্ট এবং অযোগ্যদের অন দ্য স্পট টার্মিনেশন লেটার দেওয়া এবং আমরা চোর অপবাদ নিয়ে মরতে চাই না। প্রয়োজনে লড়াই করতে করতে মরবো, কিন্তু চোর অপবাদ নিয়ে মরতে চাই না।
কথা বলা যায়, আপনারা এখন এই এসএসসি ভবনের সামনে কি বসে থাকবেন? হ্যাঁ, যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে, 4 দফা দাবি আছে, সেই দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। এসএসসি ভবনের 2 গেট বন্ধ করে আমরা অবস্থান করব। একদমই দেখো, এই মুহূর্তে আমি এই ছবিটা দেখতে পাচ্ছ যে সমস্ত যারা শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন সময় চলে গেছে, কারণ ঘড়ির কাঁটায় প্রায় 6:30 হতে চললো, 7টা বাজতে চললো, এখনো পর্যন্ত যে ওএমআর সিটের যে তালিকা প্রকাশ করার কথা ছিল আজকে, এর আগেই 11ই এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হয়, সেই বৈঠকে তিনি বলেছিলেন যে 21শে এপ্রিলের মধ্যে ওএমআর সিটের অর্থাৎ যোগ্য অযোগ্যর যে তালিকা সেই সেগ্রিগেশন করা হবে, এবং তারপরেই এই মুহূর্তে আজকে 21শে এপ্রিল 7টা বেজে গেল, এখনো পর্যন্ত কোন রকম তালিকা প্রকাশ করা হয়নি, এবং এখনো পর্যন্ত সেটাই সকলের প্রশ্ন যে এই তালিকা কি আদৌ প্রকাশ করা হবে। এবং সেই নিয়ে শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ না করা হবে এই এসএসসি ভবনের সামনে বসে থাকবেন। এবং মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি তারা চোর চোর স্লোগান তুলছেন এসএসসি যিনি চেয়ারম্যান আছেন তার উদ্দেশ্যে, এবং তারা বলছেন আজকে কোনোভাবেই তাকে বাইরে বের করতে দেবেন না। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবিটা সঞ্চারী। একেবারে দিও, সেখানে যারা এই মুহূর্তে আন্দোলনে অনড় রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা যায়, কতক্ষণ ধরে তাদের দাবি আমরা বুঝতে পারছি, এবং তাদের সঙ্গে যদি কথা বলা যায়, তাদের 13 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই কথা বলতে গিয়েছেন, এবং সেখানে সেই জায়গায় সেই আলোচনায় কি উঠে আসছে, কি জানতে পারা যাচ্ছে? একদমই দাদা, একটু কথা বলবো, আপনাদের 13 জনের প্রতিনিধি ভেতরে গিয়েছে, কিছু কি জানতে পারছেন? এখন আমরা পজিটিভ কিছু পাইনি। আমাদের যে লিস্ট দেওয়ার কথা 21 তারিখের মধ্যে, আজকে 21 তারিখ পেরিয়ে যাচ্ছে, এখনো কোনো লিস্ট নেই। আমাদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। একদমই দেখো সঞ্চারী, যে তারা জানাচ্ছেন যে কোনো রকম ভাবে তাদের কাছে সহযোগিতা করা হয়নি, তাদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে, এবং পজিটিভ কিছু এখনো জানতে পারেননি। এবং তাদের বক্তব্য যে যারা যোগ্য রয়েছে তারা কেন এইভাবে তাদেরকে তিলে তিলে চাকরি চোর শুনে কেন তাদেরকে শুনতে হবে, কেন তারা মিথ্যে অপবাদ দেবে, যেখানে তারা যারা অন্যায় করেনি তারা কেন শুনবে, সেই জন্যই এই এসএসসি ভবনের সামনে তারা বসে রয়েছেন। একেবারে বিউ, আজকে যদি তালিকা প্রকাশ না হয় তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি জানাচ্ছেন তারা? তারা দেখো, আজকে যদি আপনাদের এই তালিকা প্রকাশ না করায়, কারণ সন্ধ্যে 7টা বেজে গেল, পরবর্তী পদক্ষেপ কি করবে? আমরা এখানে বসে থাকবো, আমরা চেয়ারম্যানকে বেরোতে দেবো না, আমরা বসে থাকবো। আমরা লিস্ট চাই, তালিকা চাই, আমরা আর ভুলতে চাই না। মিথ্যা ললিপপে আমরা ভুলতে চাই না। 11 তারিখে আমাদেরকে মিথ্যা ললিপপ দিয়ে বোঝানো হয়েছে, আজকে প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি ওনারা। একদমই দেখো, যেটা বলছেন যে যদি তালিকা প্রকাশ করা না হয় তাহলে এই এসএসসি ভবনের সামনে তারা বসে থাকবেন, কোন রকম ভাবে এসএসসি চেয়ারম্যানকে তারা বেরোতে দেবেন না। ফলে এই এসএসসি ভবনের সামনেই বসে রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং সঞ্চিতি তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, এবং তাদের যেটা দাবি যে এই তাদের যে পরবর্তী যে লিস্ট অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা তাদেরকে বের করতেই হবে, যে ডেডলাইন দেওয়া হয়েছিল, তাহলে সেই ডেডলাইন কেন দেওয়া হলো, এই দাবি তুলছেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বেও, সেখানে রীতিমতো অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা, এবং তাদের স্পষ্ট দাবি আজ যদি তালিকা প্রকাশ না হয় তাহলে এসএসসি চেয়ারম্যানকে তারা সেখান থেকে বেরোতে দেবে না। সুতরাং যতক্ষণ না সেই তালিকা তারা হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই তারা অবস্থানে অনড় থাকবেন, কারণ সন্ধ্যে 6টা পেরিয়ে প্রায় 7টা বাজতে যায়, এখনো পর্যন্ত তালিকা আসেনি সামনে, যার জেরেই আচার্য সদনের সামনে ক্রমেই বাড়ছে উত্তেজনা। লিস্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ এবং অনড় চাকরিহারাদের একাংশ আরো সেখানে বাহিনী নিয়ে আসে পুলিশ, এবং কিছুক্ষণ আগে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আচার্য ভবনের সামনে। এবং যেমনটাই আন্দোলনকারীরা স্পষ্ট জানালেন যে যতক্ষণ না পর্যন্ত এই তালিকা প্রকাশ পাবে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যানকে তারা বেরোতে দেবেন না, অর্থাৎ সেই তালিকা হাতে পাওয়ার পরে তবেই তারা সেই অবস্থান থেকে উঠবেন। পরিষ্কার জানাচ্ছেন তারা। সরাসরি সেই ছবি দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, ইতিমধ্যেই যে 13 জনের প্রতিনিধি দল তারা যে ভেতরে গিয়েছেন, কতক্ষণ চলবে তাদের এই আলোচনা, কখন তারা আলোচনা সেরে বেরিয়ে আসবেন, এ ব্যাপারে কি কিছু জানা যাচ্ছে?
আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। আবারও জানিয়ে রাখি, রীতিমতো এসএসসি ভবনের সামনে ক্রমে বাড়ছে উত্তেজনা, রীতিমতো হুলস্থুল পরিস্থিতি সেখানে, কারণ সন্ধ্যে 6টা পেরিয়ে 7টা বেজে গিয়েছে। কথা মতো তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি, যার জেরেই সম্পূর্ণ ক্ষোভ গিয়ে পড়েছে এসএসসি চেয়ারম্যানের ওপর। এবং পরিষ্কার আন্দোলনকারীরা জানাচ্ছেন যে যতক্ষণ না এই তালিকা প্রকাশ হবে ততক্ষণ চেয়ারম্যানকে তারা কোনোভাবেই সেখান থেকে বেরোতে দেবেন না, এবং যতক্ষণ না এই তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ এসএসসি ভবনের সামনে আন্দোলনে অনড় থাকবেন তারা। আদৌ আজ এই তালিকা প্রকাশ পায় কিনা সেদিকে নজর থাকবে আমাদের। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, ধন্যবাদ তোমাকে।